হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড। আজকে আমি চলেছি পুরুলিয়া। ভোর ঘড়িতে হয় 4:45। বেরিয়ে পড়েছি সকাল সকাল বাস ধরতে। আমি যাচ্ছি আজকে পুরুলিয়া। আজকে আমার লাস্ট এক্সাম বল আজকে আমার ডিসার্টেশনে প্রেজেন্টেশন রয়েছে। এই যে 2 বছর পুরুলিয়াতে আমার মাস্টার্সে কী করে কাটলো, কী করে, এই গল্পটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। গল্প করতে করতে দেখো আমাদের বাসও চলে এসছে। ঠিক 5টায় বেরোই, তো ঠিক টাইমে বেরিয়ে গেছে। আর দেখো আগের দিন বৃষ্টি হয়েছিল, কত জল রয়েছে রাস্তাতে। জানো তো, আমার ফ্রাইডে হলেই মনে হতো এবার বাড়ি যাব, শনি রবি ছুটি, এবার বাড়ি আসবো। পুরুলিয়ার থেকে কত ফুর্তি লাগতো। আবার সানডে রাতে মনে হতো আবার সোমবারে সকালে ভোরে উঠে আবার যেতে হবে, 4টায় উঠতে হবে, 5টায় বেরোতে হবে। প্রচুর কষ্ট লাগতো সে তখন সানডে রেগুলার মন অফ থাকতো, যেতে ইচ্ছা করতো না। ওই করে প্রচুর অ্যাবসেন্টও করেছি আমি ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টার থেকে হ্যাবিট হয়ে গেছিলো। ওই করতে করতে দেখো 2 বছর পেরিয়ে গেল। আজকে লাস্টের মতন আমি যাচ্ছি ইউনিভার্সিটি। আজকে মনটা একটু খারাপ করছে কি আবার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেল পালা। আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডরা বলতো তুই তো 2 বছর পর বাড়িতেই থাকবি, এত বাড়ি কেন যাস? আমি প্রতি সপ্তাহ বাড়ি আসতাম, প্রতি সপ্তাহ, সে এক্সাম হোক আর যাই হোক, প্রতি সপ্তাহ আমি ফ্রাইডে আমি বাড়ি আসবো, বা থার্সডে ফ্রাইডে ছুটি থাকলে তাহলে থার্সডে ক্লাস করে আমি বেরিয়ে যেতাম বাড়ি আসার জন্য। এত বাড়ি আসবো করতাম। কিন্তু এখন সত্যি মিস করছি, অনেকটা টাইম ওদের সাথে যত দিতে পারতাম, কিন্তু অতটা টাইম ওদেরকে দিইনি। এখন একটু খারাপ লাগছে, মনে হচ্ছে এই তো কদিন আগে অ্যাডমিশন নিয়েছিলাম, এত তাড়াতাড়ি শেষও হয়ে গেল। জানো এই লাস্ট সেমিস্টারটা আমার কীভাবে কেটেছে, শুধু আমি আসতাম বাড়ির থেকে, ডাইরেক্ট এখান থেকে ক্লাস করছিলাম, তাহলে এসে পর আমি সবাইকে তাড়া দিতাম, জলদি আয় ক্লাস করে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, বাড়ি যাব, বাস ধরবো। এই করেই পুরো লাস্ট সেমিস্টারটা আমাদের কেটে গেছে। একদিনও এরম হবে না যে ওদের সাথে ক্লাস হয়ে যাওয়ার পর একটু ক্যান্টিনে আড্ডা দিয়েছি বা কোথাও একটু ঘুরতে গেলাম বা কিছু। ওই হলো এলাম, ক্লাস করলাম, ফট করে বেরিয়ে গেলাম, যে দুটো কথা বলবো সেটাও হয়নি এই লাস্ট সেমিস্টারটাতে। এখন সত্যি ওই পুরনো কথাগুলো মনে করে এবার বাড়ির থেকে যাচ্ছিলাম তো খুব আনন্দে, কি আজকে তো লাস্ট এক্সাম, শেষ হয়ে যাবে এক্সাম, একটু মজা করব, করবো। কিন্তু জানো তো এইরকম কিচ্ছু মনে হচ্ছে না এখন শুধু মনে হচ্ছে আর ইউনিভার্সিটি যাবো না, আর তোদের আর বন্ধুদের পাবো না, তাদের সাথে আড্ডা দেবো। আর ওরা সিরিয়াসলি, আমি তো বাইরের থেকে ছিলাম, ওরা সব কটা পুরুলিয়ারই ছিল আমার ফ্রেন্ডগুলো, এত প্রচুর সবে হেল্প করেছে আমাকে, সব জিনিস প্রিন্ট আউট করতে হবে রে, করে দিত, এটা করতে হবে ওটা করতে হবে, সব জিনিস বাস একবার বলতে হবে কাউকে, হ্যাঁ রে এটা করে দে, বাস তাহলে হয়ে গেছে মেনে নাও কাজ। আমি আজকে এসেছিলাম, আমি যে মেসটাতে থাকতাম সেখানে একটু দেখা করতে এসেছিলাম। তো দেখো রাজেশ্বরী ম্যাডাম, সে আমার রুমমেট ছিল, দিয়ে ওর সাথে দেখা হলো, ফটো তুললাম, দিয়ে একসাথে দুজনে ইউনিভার্সিটি গেলাম। জানো তো এত বছর আমরা একসাথে ছিলাম, কিন্তু একদিন আমরা ইউনিভার্সিটি একসাথে যাইনি, প্রথমবার একসাথে গেলাম আমরা ইউনিভার্সিটি দুজনে। তারপর দেখো এখানে আমাদের এবার প্রেজেন্টেশন স্টার্ট হয়ে গেছিলো, দিয়ে সবাই পড়া শোনাতে ব্যস্ত, প্রিপারেশনে ব্যস্ত, দিয়ে হয়ে যাওয়ার পর আমরা গ্রাউন্ডে এসে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম মেমোরিজের জন্য। দিয়ে এবার রেডি হয়ে নিলাম, এবার যাবো লাইব্রেরি বই সাবমিট করার জন্য। দিয়ে লাইব্রেরিতে বই সাবমিট করে এবার নামছি আমরা নিচে। এইটা হচ্ছে আমাদের পরিস, আমাদের নাম দিয়েছি পরিস, আমাদের গ্রুপের নাম আছে পরিস, তো আমরা করি ওই জন্য সবসময় পরিস করি। আমাদের 5 জনে, আমিষা, দেবলীনা, জিতা, রিয়া আর আমি। তো ওদেরকে খুব মিস করবো রে।